হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনারা সকলে অপেক্ষা করেছিলেন, সেরকম একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, দেরি না করে একটি ইন্ট্রো শেষে মূল ভিডিওর দিকে ফিরে আসা যাক। ভিউয়ার্স, আসলে আজকের যে দিনটা, এই দিনটার জন্য আসলে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো কেন আজকের দিনের জন্য আমি অপেক্ষা করেছিলাম সেটা বলি। আপনারা দেখেন, চিনতে পারতেছেন এটা কি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন। এটা হচ্ছে আমার সেই বিডিং রুম। অনেক সাধনা, অনেক কষ্টের পর আসলে এই রুমটা আমি তৈরি করতে পারছি। এখানে আসলে অনেক অর্থ খরচ হয়েছে। এই কাঠ দিয়ে, মিস্ত্রি খরচ দিয়ে আমার প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়েছিল। তারপরে আবার এই যে জিআই তার দিয়ে আসলে এই খাঁচার মুখ পার্টিশন দিয়ে করতে আরও প্রায় 5,000 টাকার মতো খরচ হয়েছে। টোটাল ধরলে 10-11 হাজার টাকা আমার এই টোটাল 18 রুমে খরচ হয়েছে। এবং এই রুমটার সাইজ যদি আপনাদের আমি একটু বলি, আপনারা দেখেন রুমটার সাইজ হচ্ছে 18, লম্বায় 24, হাইট হলো 20। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাই যে মাশাআল্লাহ রুমগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর সবথেকে আকর্ষণীয় একটি কথা রয়েছে, যেটা আমি ভিডিও শেষে বলে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এগুলো নিজে সব রং করছি, এই খাঁচার পার্টগুলো বানিয়ে এনে নিজে লাগাইছি। এবং আপনাদের আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাই। আপনারা এই দেখেন, নতুন এই যে খাবারের পাত্র, যেই পাত্রের সাহায্যে আসলে কবুতরগুলো খাবার নষ্ট করবে না, এইটা কিভাবে দেওয়ার নিয়মটা আপনাদের দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখেন, এই যে এইভাবে দিলেন, এইভাবে খাবার দিবেন, যার ফলে এখানে অনেক ডিপ, যার ফলে আপনার খাবারগুলো কবুতর ছড়াতে পারবে না। তো আমি ঠিক এইভাবে আসলে কবুতরগুলোকে খেতে দিব। আমার কবুতরগুলো সব সেট ভাঙা আছে। আজকে ইনশাল্লাহ সকল কবুতর জোড়া দিব, সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমার ওস্তাদ মঞ্জুরুল ইসলাম মধু। সে আজকে আমার বাসায় আসবে রাত্রের বেলা। তার সাথে আসলে আমার খালাতো ভাই সহ আরও অনেকেই আসলে আমার বাসায় আজকে আসবেন। তারা আসলে আমার কবুতরগুলো জোড়া দিবেন এবং আমার লফটটা পরিদর্শন করতে আসবেন। তো ভিউয়ার্স, তার আগে আমি আমার এই লফটের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং তারা আসার পর সেই ভিডিওটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, সবাই অবশ্যই বলবেন যে আমার এই খাবারের পাত্র কিনা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। আসলে সকলেই জানেন যে আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, যার ফলে আসলে এই ভাবে কবুতরকে খেতে না দিলে কবুতর যে পরিমাণ খাবার নষ্ট করে, আসলে আমার পক্ষে ওইভাবে অ্যাফোর্ড করা সম্ভব না। তো যাই হোক, এই খাবারের পত্রটার মূল্য 120 টাকা। আর আমার রেফারেন্সে যদি কেউ নেন, আমার এক ভাই আছে, মেলাগুলো নিলে 100 টাকা করে ইনশাল্লাহ দেওয়া যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর এবং এর প্লাস্টিকও খুবই ভালো। তো এবার আমি আমার ওই পাশের লফটের কবুতরগুলো আপনাদের একটু দেখাই। আজকে আমার ওস্তাদ আসবে বলে আমাদের এই ছাদ থেকে শুরু করে সকল রুম পরিষ্কার করা হয়েছে। তো দেখেন, যে আপনাদের আমি দেখাই ভিউয়ার্স, এটা হচ্ছে আমার শেড। তো আপনাদের নতুন করে কিছুই দেখানোর নাই। আর এখানে যে নতুন চেঞ্জটা করা হয়েছে, এখানে অনেক কিছু ছিল, সেগুলো সব সরানো হয়েছে। আর সব মাদি কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে, আর সব নর কবুতরগুলো এখানে আছে। আমার ওস্তাদ আজকে এসে এই কবুতরগুলো জোড়া দিবে, সবাই আসলে দোয়া করবেন। আর সব থেকে এটা আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা কেন করছেন, একটা কবুতর এক এক রুমে কেন রাখছেন। তো উড়ানো কবুতরের জন্য যে আসলে আমি এরকম করছি, কারণ উড়ানো কবুতর এভাবে না করলে আসলে আমি উড়ানো কবুতরকে কী ধরনের খাবার খাওয়াই সেটাই আপনাদের একটু দেখাই। দেখেন উড়ানো কবুতরের খাবার, এই দেখেন মাশাল্লাহ। এই খাবারগুলো আসলে সব কবুতরকে যদি খাওয়াতে যায়, এই খাবারের কেজি 120 টাকা, 100 টাকার উপরে পড়ে যায়। এখন আমি সব কবুতরে যদি এই খাবার খাওয়াতে যাই, আসলে আমার পক্ষে এটা সম্ভব না। যার জন্য আমি এরকম একটা রুমে এক একটা উড়ানো কবুতর রাখছি, যার ফলে আমাকে খাবার দিতেও সমস্যা হয় না। এবং এইখানের খাবারের পাত্র এইটা, তো আমার খাবার দিতেও সমস্যা হচ্ছে না। আর আমার কবুতরগুলো ইনশাল্লাহ খুব ভালো আছে। অনেকে বলতে পারেন ভাই কণ্ঠ এরকম হয়ে যাচ্ছে কেন, আসলে আমার খুব ঠান্ডা লাগছিল। তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সেজন্য আসলে গলাটা ভেঙে গেছিলো, এখন কথা বলতে একটু কষ্ট হচ্ছে, এছাড়া কিছুই না।
তো আপনাদের এই কবুতরগুলো ইনশাল্লাহ খুব ভালো ফ্লাই করতেছে, এবং সেই ইসে আমি এই খাঁচাটা বানাইছি, যার ফলে আমার এই কবুতর এক একটা খাঁচায় এক একটা কবুতর রয়েছে। এই কবুতরগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি টুর্নামেন্টে ছাড়বো, সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। এবং এইটাও আমি ওই রুম বানানোর সময় বানিয়ে রাখছিলাম, শুধু টাকার অভাবে খাঁচার মুখটা বানাতে পারি নাই। সমস্যা নেই, ইনশাল্লাহ খুব শীঘ্রই এইসবগুলো কমপ্লিট করব, এবং আমার এই লফটটা আরও নতুনভাবে সাজানো গোছানোর চেষ্টা করব। তো আমার ব্রিডিং রুমের রুমগুলো কেমন হয়েছে, আমার লফটটা কেমন হয়েছে, সবাই ইনশাল্লাহ কমেন্টে এসে জানাবেন। এবং ভিউয়ার্স, রাত্রে আরও একটি ইনশাল্লাহ ভিডিও করব, সেই ভিডিওটা না হলেও 2 দিন পর বা 1 দিন পর পোস্ট করার চেষ্টা করব। আজকে ভিডিওটা ভিউয়ার্স এই পর্যন্তই, আপনাদের সকলকে দেখালাম আমার বর্তমান রুমের অবস্থা। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।